চিহ্নিত প্রশ্ন 198 এর উত্তর প্রদান করছি মহান জাতীয় সংসদে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের অভিমুখে এগিয়ে চলেছি। স্মার্ট বাংলাদেশের সকল কিছুই হবে স্মার্ট ভাবে, সকল ধরনের কানেক্টিভিটি তার থাকবে ভূগর্ভস্থ। ইতিমধ্যেই দেশব্যাপী আমরা এই কার্যক্রম শুরুও করেছি। ঢাকার নানান স্থান সহ বিভিন্ন জেলায় বিদ্যুতের তার ভূগর্ভে স্থাপন করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি সংযোগের তার ভূগর্ভে স্থাপন করা হবে। দেশের টিএনটি লাইন সমূহ শুধুমাত্র গ্রাহক পর্যায়ে কারিগরি কারণে মাটির উপর দিয়ে টানা হয়েছে, তবে বিভিন্ন স্থানে টিএনটির তার ভূগর্ভস্থ করা হয়েছে। যেমন এক্সচেঞ্জ থেকে ক্যাবিনেট পর্যন্ত লাইন সমূহ মাটি নিচ দিয়ে টানা হয়েছে, তবে ভবনে ফাইবার কেবলের চ্যানেল ইন্টারনেট সহ সকল সার্ভিস লাইনের জন্য একক ডাক্ট এর ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশেও উন্নত দেশের মতো টিএনটি সহ সকল ধরনের কানেক্টিভিটি সংযোগ সমূহ মাটির নিচ দিয়ে টানা সম্ভব হবে। সব ধরনের তার ভূগর্ভস্থ রাখার পরিকল্পনা সরকারের রয়েছে, ভবিষ্যতে সেটা বাস্তবায়ন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল, সম্পূর্ণ প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে, তিনি চমৎকারভাবে আমার প্রশ্নের উত্তর প্রদান করেছেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার নির্বাচন এলাকা নাটোর সদরে একটি অত্যাধুনিক পোস্ট অফিসের ভবন নির্মাণ করা হয়েছে, ইতিমধ্যে যা কাজ প্রায় সমাপ্ত হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আবার এই ভবনটি উদ্বোধন করা হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের ডাক বিভাগ অনেক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 15 বছরে ডাক বিভাগের আধুনিকায়নের জন্য 8,500 পোস্ট অফিসকে ই পোস্ট অফিসে রূপান্তরিত করেছেন এবং বাংলাদেশে 277টি পোস্ট অফিসকে আধুনিকায়ন করেছেন এবং নাটোর জেলার প্রধান ডাকঘর ইতিমধ্যেই অত্যাধুনিক একটি ভবন নির্মাণ করা হয়েছে এবং মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে 500টি ডাকঘরকে আমরা স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরিত করব এবং মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল যে অনুরোধটি করেছেন, অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার এই অনুরোধের প্রেক্ষিতে প্রধান ডাকঘর নাটোর উদ্বোধনের জন্য আমরা অনুরোধ করব এবং সেখানে একটি অত্যাধুনিক ই কমার্স হাব, ব্যাংকিং সেবা সহ সেখানে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা ক্রমে একটি স্মার্ট সার্ভিস পয়েন্টও স্থাপন করা হবে এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী নাটোর প্রধান ডাকঘর উদ্বোধনের মধ্য দিয়ে স্মার্ট ডাকঘর কার্যক্রমের শুভ সূচনা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আবু সাজে মোহাম্মদ নাজবুল হক, মেহেরপুর 2, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় সদস্য আবু সাজে মোহাম্মদ নাজবুল হক, আপনি সঠিক সিটে বসেছেন? হাত তুলেছেন? জি, আচ্ছা। আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ 1, সম্পূরক প্রশ্ন করুন। আপনি পরে করবেন, আপনি বসুন। অনেক কৃতজ্ঞতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতিকে স্বপ্ন দেখানোর অভ্যাসে পরিণত করেছেন। প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষও এখন অনেক বড় স্বপ্ন দেখে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার যে হাওর, ঘুমিয়াজুড়ি হাওর এবং মকর হাওরের যে 2টি উপজেলা, আমার নবীগঞ্জ এবং বাহুবল, আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 1, এখানের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গড়বার জন্য তার মন্ত্রণালয় থেকে অতি শীঘ্রই কি কি ধরনের সেবা
তিনি আমাদেরকে দিতে পারেন। আপনার মাধ্যমে সেটি জানতে চাই মাননীয় স্পিকার। আপনার প্রতি নবীগঞ্জ বাহুবলের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই এবং তাকে আশ্বস্ত করতে চাই, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের উপকার এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নতুন রূপকল্প 2041 স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেন, তখন কিন্তু 4টি স্তম্ভের ওপরে আগামীর 41 স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে বলে উনি তার দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে প্রধান এবং প্রথম স্তম্ভ হচ্ছে স্মার্ট নাগরিক গড়ে তোলা এবং স্মার্ট নাগরিকদের গড়ে তোলার মধ্য দিয়ে স্মার্ট কর্মসংস্থানের সৃষ্টি করা এবং একটা ক্যাশলেস স্মার্ট ইকোনমি, পেপারলেস স্মার্ট গভর্নমেন্ট এবং একটি ইনক্লুসিভ স্মার্ট সোসাইটি গড়ে তোলা। মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই, আমাদের যে মূল স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন নির্বাচনী ইশতেহারে যে উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আরো কর্মসংস্থান। গত 15 বছরে আইটি সেক্টরে 20 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আগামী 17 বছরে কিভাবে আরো কর্মসংস্থান তৈরি করা হবে তার জন্য মাননীয় আইসিটি উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজিদ জয়ের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে 555টি আমরা জয় সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করছি। ইতিমধ্যে 243টির টেন্ডার হয়ে গেছে এবং যেখানে ওনার যে দুটি উপজেলা অর্থাৎ যেটা বাহুবল এবং নবীগঞ্জ, এই দুটি উপজেলায় দুটো প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 10,000 স্কোয়ার ফিট বিশিষ্ট একটি সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে। আশা করছি যে আগামী 2 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে সেখান থেকে প্রতি বছরই উনি 1000 করে তরুণ তরুণীকে উনি আইটি ফ্রিল্যান্সিং, ই কমার্স, কল সেন্টার এজেন্ট সহ যাতে এই নবীগঞ্জ এবং বাহুবল উপজেলায় বসে তরুণ তরুণীরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারে, সেই 1 মাস, 3 মাস, 6 মাসের প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করব। এবং ইতিমধ্যে এই দুটি উপজেলা আমরা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ফাইবার অপটিক্যাল কেবল আমরা পৌঁছে দিয়েছি এবং আশা করছি যে আগামী 2 বছরের মধ্যে এই দুটি উপজেলায় এই দুটি কর্মসংস্থান সৃষ্টির আমরা সুযোগ তৈরি করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য রণজিৎ চন্দ্র সরকার, সুনামগঞ্জ 1। আপনি ভুল আসনে বসেছিলেন। জি, এখন প্রশ্ন করুন সম্পূর্ণ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি দুঃখিত, আসলে আমি পাশের সিটটিতে বসেছিলাম। আমি 224 সুনামগঞ্জ 1 নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছি। আমার নির্বাচনী এলাকা বিপুল পরিমাণের শিক্ষিত যুব সমাজ কর্মহীন এবং বেকারত্ব অবস্থায় রয়েছে। তাদের আত্মকর্মসংস্থান এবং তাদেরকে প্রশিক্ষিত দক্ষ স্মার্ট যুব শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। আমরা যদি যুব সমাজকে শিক্ষিত দক্ষ স্মার্ট যুব শক্তিতে গড়ে তুলতে পারি, তাহলে পরেই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন 41 যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবো। আমার প্রশ্নটি হচ্ছে মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে যে আমার নির্বাচনী এলাকায় 4টি উপজেলা নিয়ে গঠিত, সেখানে একটি করে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করে গড়ে তুলবেন কিনা, সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা আপনাকে। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইতিমধ্যেই আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সারা বাংলাদেশে 43,000 আইটি ফ্রিল্যান্সার তৈরি করেছি সরকারের উদ্যোগে সরাসরি। এবং মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা শি পাওয়ার প্রজেক্টের আওতায় 10,500 নারী উদ্যোক্তা তৈরি করেছি এবং উনি নিজে একটি প্রকল্পের নাম এবং প্রকল্পের নির্দেশনা দিয়েছিলেন হার পাওয়ার, অর্থাৎ নারী শক্তি। সেই প্রকল্পের আওতায় 25,125 জন নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে ই কমার্স, আইটি ফ্রিল্যান্সিং এবং আপনার কল সেন্টার এজেন্ট এবং সার্ভিস ইঞ্জিনিয়ারিং এরিয়াতে। মাননীয় স্পিকার, আপনি নিজেও রংপুর বিভাগের প্রায় 2,000 নারী উদ্যোক্তাকে আপনি প্রশিক্ষণ শেষে আপনার নিজের হাতে আপনি ল্যাপটপ প্রদান করেছেন।
এটি আমরা আরো সম্প্রসারিত করব। মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই, ওনার 4টি উপজেলায় আমরা হার পাওয়ারের পরবর্তী প্রকল্পে অন্তর্ভুক্ত করব এবং আমাদের জয় সেট সেন্টার আমরা 4টি উপজেলা স্থাপন করব। পাশাপাশি আরেকটি নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি, 500টি উপজেলায় আমরা অন্ততপক্ষে আমরা 100 থেকে 500 উপজেলার জনসংখ্যা এবং ছাত্রছাত্রীদের সংখ্যার বিবেচনায় আমরা এটা নির্ধারণ করছি, যেটা হবে স্মার্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট। মাননীয় প্রধানমন্ত্রী গত বছর স্টার্ট আপ বাংলাদেশ সামিটে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শুধুমাত্র ঢাকা কিংবা বিভাগীয় শহর কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশে এই স্টার্ট আপ কালচারটা ছড়িয়ে দিতে হবে। যেভাবে আমাদের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর উদ্যোগে আমরা সারা বাংলাদেশের ইয়াং বাংলা অ্যাওয়ার্ড দিয়ে থাকি, সেখান থেকে আমরা অনেক তরুণ উদ্যোক্তা দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা 500টি উপজেলা সহ 4,500 ইউনিয়নেই যাতে একটা এন্টারপ্রেনিউরিয়াল সাপ্লাই চেইন তৈরি হয়, যাতে একটা স্টার্ট আপ কালচার তৈরি হয়, যাতে আমাদের তরুণ তরুণীরা শহরমুখী না হয়, বিদেশমুখী না হয়, শুধুমাত্র উচ্চশিক্ষামুখী বা সনদমুখী না হয়েও তারা যাতে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তার জন্য আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেটি মাননীয় সংসদ সদস্য মহোদয় নির্বাচনী এলাকায় অবশ্যই বাস্তবায়ন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 199, মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা 1, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আব্দুল্লাহ নাহিদ নিগার, 29, গাইবান্ধা 1, তারকা চিহ্নিত প্রশ্ন 199 আপনার অনুমতিক্রমে মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 199 সংসদে উত্থাপিত হলো। মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে মাননীয়